নমস্কার বন্ধুরা, এবার ভারতে চালু হতে চলেছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড। আর এমনটাই কিন্তু তথ্য উঠেছে সরকার মহল থেকে। এবার কথা হলো, কেন এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়ার কথা ভাবছে ভারত সরকার। এতে কি সুবিধা হবে, আপনারা কি বেনিফিট পাবেন এই কার্ডের মাধ্যমে। এর পাশাপাশি এই সিটিজেনশিপ কার্ড ইস্যু হলে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের গুরুত্ব কি কমে যাবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। এই বিষয়ে একটি অনলাইন প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন। এবার ভারতে আসতে চলেছে নতুন পরিচয়পত্র স্মার্ট সিটিজেনশিপ কার্ড। তাহলে কি আধার কার্ড, ভোটার কার্ডের দিন শেষ? সমস্তটাই কিন্তু এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখানে স্মার্ট সিটিজেনশিপ কার্ড নিয়ে কি বলা হয়েছে দেখুন। বর্তমানে ভারতে নাগরিকত্বের প্রমাণ নিয়ে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো নথি যথেষ্ট নয়। বিভিন্ন সরকারি ডাটাবেস থেকে তথ্য চুরি, জাল পরিচয়পত্র তৈরির ঘটনা এই নথিগুলির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। আর এই সমস্যার মোকাবেলা করতে ভারতীয় নাগরিকদের জন্য একটি সুরক্ষিত পরিচয়পত্র ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার এই নতুন উদ্যোগ নিয়েছেন, স্মার্ট সিটিজেনশিপ কার্ড। এবার কথা হলো, কেন এই নতুন কার্ডের প্রয়োজন সেই বিষয়টিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আধার যখন প্রথম চালু হয়েছিল তখন এটিকে একটি সুরক্ষিত ব্যবস্থা হিসাবে প্রচার করা হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে আধারের তথ্য ফাঁস, জাল আধার কেন্দ্র তৈরি এবং অনুপ্রবেশকারীদের হাতে কিন্তু এই কার্ড চূড়ান্ত হারে পৌঁছে গেছে। এই রকম ঘটনা আমরা মাঝে মধ্যেই বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে থেকে থাকি। এর ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আসন্ন জনগণনা এবং সমীক্ষায় আধার কার্ডকে চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হয় না। শুধু তাই নয়, আধার নয়, ভোটার, রেশন, প্যান কার্ডকেও কিন্তু চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হয় না। এর কারণ হিসাবে সরকার যে মূল বিষয়গুলি তুলে ধরেছে তার মধ্যে তথ্য ফাঁস, জাল পরিচয়পত্র বা নথি তৈরি করা এবং অসম্পূর্ণ নথি। অনেক জনসাধারণ রয়েছে যাদের কাছে জন্মগত কোনো প্রমাণপত্র নেই, যা তাদের নাগরিকত্বের প্রমাণে সমস্যা তৈরি করতে পারে। তাই কিন্তু এই নতুন কার্ড তৈরি করার কথা ভাবছে ভারত সরকার। আর এই সব সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালু করার কিন্তু কথা ভাবছে। দেশব্যাপী জনগণনা এবং সমীক্ষা প্রক্রিয়া শেষ হওয়ার পর এই বৈধ নাগরিকদের এই কার্ড প্রদান করা হবে। আর এটাই হবে ভারতের চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ বা নথি। এই কার্ডটি একটি সুরক্ষিত এবং প্রযুক্তি সম্পন্ন পরিচয়পত্র হবে, যা নাগরিকরা তার নাগরিকত্বের প্রমাণের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের কিন্তু সুবিধা নিতে পারবে এই কার্ডের মাধ্যমে। এরপরই অনেকের মনে প্রশ্ন জেগেছে, এই নতুন স্মার্ট কার্ড চালু হলে ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ডের মতো পুরনো নথিগুলি কী হবে। এই বিষয়ে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই পুরনো নথিগুলি বাতিল হবে না। এই পুরনো প্রতিটি কার্ড তার নির্দিষ্ট ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হতে থাকবে। যেমন ধরুন, আধার কার্ড আমরা ব্যাংকিং বা অন্যান্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এরপর ভোটার কার্ড, ভোট দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। এর পাশাপাশি রেশন কার্ড বিভিন্ন রকম রেশন ব্যবস্থা বা খাদ্য সামগ্রী পাওয়ার জন্য আমাদের প্রয়োজন। এবং সবশেষে প্যান কার্ড আমাদের আয়কর সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন। তাই এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডের মূল উদ্দেশ্য হবে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের প্রমাণ হিসাবে কাজ করা। এর ফলে পরিচয় যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং সুরক্ষিত হবে। যাই হোক, এটি ছিল সিটিজেনশিপ কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তাই সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।